দেখুন কি দিয়েছে আমার সইমা। উমা, এ তো গীতবিতান। হ্যাঁ, গুরুদেবের আশীর্বাদ। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? ভাই, তুমি একটা কাজ করো, ওই বইটা আমায় ফিরিয়ে দিও। আমি এই বইয়ের উত্তরাধিকারী ঠিক করে চিনতে পারিনি। যখন সঠিক উত্তরাধিকারী পাবো এই বই, তখন আমি তাকে দেব। বাহ বাহ, দারুণ বড় বৌদি, দারুণ। দেখলে তোমরা, বড় বৌদি ইচ্ছে করে ওই বরফিকে গীতবিতানটা দিয়েছে যাতে আমাকে অপমান করতে পারে। মা, আমার এসব আর সহ্য হচ্ছে না, আমি ঘরে যাচ্ছি। যাস না শুনু, একটু অপেক্ষা কর না, একটু পরেই দেখবি মজা। মজা? কিসের মজা? হ্যাঁ, আরে এমন চাল চেলেছি না, এমন প্যাঁচ কষেছি, একটু পরে ওই বাঁদর মেয়েটা নিজের মুখে স্বীকার করবে যে টিপুকে ডিভোর্স করতে চায়। ছাড়ো তো, ওইসব শুধু মুখেই বলো, আর সব বিশ্বাস হচ্ছে না। আরে হবে হবে হবে, তাই তো বলছি, যাস না সমু, একটু পরেই দেখবি মজাটা। থ্যাংক ইউ সইমা, আমার হাতে গুরুদেবের এই আশীর্বাদটা তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তোকে নিয়ে আমি কি করবো রে ধিঙ্কি? আমি আমার এত সুখ রাখবো কোথায়? জানিস, একদিন আমি ভেবেছিলাম যেদিন আমি সঠিক আর যোগ্য উত্তরাধিকারী খুঁজে পাবো এই বইটা, তখন তার হাতে আমি এই বইটা তুলে দেব। আজ আমি এই বইটার যোগ্য উত্তরাধিকারী খুঁজে পেয়েছি। আর সেটা তুই ধিঙ্কি, তুই। হওয়াচ্ছি ওকে তোমার যোগ্য উত্তরাধিকারী। টিপুর বন্ধুর বউদের সাথেও এত গুজুর গুজুর প্রচুর কুসুর, কিছু একটা কেস তো নিশ্চয়ই আছে। শুধু নিজেরা আসেনি, সাথে করে জিনিসও নিয়ে এসেছি। কিন্তু যাকে খাওয়াবো সে কোথায়? আরে দাদা আসুন, বৌদির পাশে দাঁড়ান, একটা ছবি তুলি। না, আমি তুলবো না, যাবো না আমি। এই টিপুটা না আজকে রাগ করে সব গন্ডগোল করে ফেলবে। দাঁড়া দাঁড়া, টিপু, এই টিপু, রাগ করিস না, মাথাটা ঠান্ডা কর। তুই যা যা, এখন কি ছবিটা তোল,
আরে বাবা, ওই পাজি মেয়েটাকে বুঝতে দিস না কোনো কিছু। এখন যদি তুই ওর সাথে গিয়ে ছবিটা না তুলিস, তাহলে বুঝতে পারবে যে আমরা ওর পেছনে কোনো কিছু একটা প্ল্যান করছি, ষড়যন্ত্র করছি। ব্যাপারটা বোঝ। না, তোমরা বরং উল্টো কথা বলছো। আমি যদি এখন ওর সাথে হেসে হেসে ছবি তুলতে চাই, তাহলে ও আমার উপর সন্দেহ করবে। তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। ये हाथ नहीं फांसी का फंदा है। কি করছো নাকি? ছাড়ো আমাকে। কি হচ্ছে নাকি এটা? কি করছো নাকি তুমি এটা? আয় সই আয় আয় আয়। শোন, আয় সই আমার পাশে দাঁড়া। আয় হাস। এবার দাদা, ফটোগ্রাফার দাদা, তুলুন, হ্যাপি ফ্যামিলির ছবি তুলুন। শুন, ডিসকাস্টিং। এই টিপু, টিপু শোন না বাবা, একটা আমার সঙ্গে ছবি তুলবি? মা আর ছেলের একসাথে কোনো ছবি নেই, একটা ছবি তুলুন না। তুলতাম মা, যদি এই মেয়েটার জায়গায় সুজাতা থাকতো আমি ছবি তুলতাম। তোমাকে আর সুজাতাকে দু পাশে নিয়ে হাসি মুখে ছবি তুলতাম, একদম হ্যাপি ফ্যামিলি পিকচার। বুঝেছো? ওই স্যান্ডকুমারের সাথে আলাদা করে ছবি তুলতে চায়। আমিও ছবি তুলিয়েই ছাড়বো, তুই বারণ করুক। আমার নামও বরফি। বরফি, মামাশ্রী, মামাশ্রী, তোমরা এসে গেছো। এত দেরি করলে কেন? তোকে কি সুন্দর দেখতে লাগছে রে বরফি। হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছে মারে তোকে। আমাকে আমার সইমা সাজিয়েছে। ভালো আছিস তো মা? খুব ভালো আছি। তোমরা এসো, ভেতরে এসো, তাড়াতাড়ি এসো এসো এসো। কি রে, ওদিকের খবর কি? কাজ কিছু এগোলো? ওই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। ওর বাদরামো দেখলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই যে, এই যে। শোনো, নেশার জিনিসটা একটু বেশি করে মিশিও, বুঝলে? ওই মেয়ের যেন খুব বেশি নেশা হয়। যা নাচার নাচিয়েছে না আমায়। না না কাকিমা, বেশি মেশানো যাবে না। বেশি মেশালে কিন্তু আবারও ঘুমিয়ে পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ব্যাপারটা সামলে নাও। আমি আবার ওদিকে যাই। হ্যাঁ, আমাকে অনেকক্ষণ না দেখলে ওরা সন্দেহ করবে। একটু সামলে নাও, দরজাটা একটু বন্ধ করে দাও। মেজু বৌদি রান্না করে এখন কি করছিল? দরজাটাই বা বন্ধ করলো কেন? আরে, দরজা তো ভেতর থেকে বন্ধ। ভেতরে কে আছে? কাকিমা এদিকে আসুন, আসুন আসুন। এই যে, ইনি হলেন আমার মামাশ্রী, আমার বড় দিদি আর আমার মামি। উনি হলেন ডলি কাকিমা, উনি ছায়া কাকিমা, উনি মৌসুমী কাকিমা, আর উনি শুধু কাকিমা। সত্যি দাদা, কি ভালো ভাগ্নিকে মানুষ করেছে। খুব মিষ্টি মেয়ে। কি ভালো মেয়ে আপনাদের। যেমন মজার মজার কথা বলে, তেমন সব সময় হাসি খুশি। আপনারা সকলে আশীর্বাদ করুন আমার ভাগ্নি যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারে।